তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবাংলায় 2026 সালের বিধানসভা ভোট 2 দফায় হবে জানালো ভারতীয় নির্বাচন কমিশন। তো কোন দফায় কোথায় কোথায় ভোট হবে, অর্থাৎ কোন বুথে কবে ভোট হবে এবং পাশাপাশি আপনার জেলায় আপনার বুথে কোন তারিখে ভোট হবে আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অর্থাৎ আপনার জেলার নাম কি, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবাংলার ম্যাপ দেওয়া রয়েছে। এটা ভারতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে পশ্চিমবাংলায় হলুদ এবং গোলাপি এই দুটি রং করে ভাগ করা হয়েছে। হলুদ রং যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে প্রথম দফায় অর্থাৎ 23শে এপ্রিলে ভোট হবে এবং গোলাপি রং যে সমস্ত জেলায় রয়েছে সে সমস্ত জেলাগুলিতে 29শে এপ্রিল ভোট হবে। তো 23শে এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট কোন কোন জেলায় হবে আমরা দেখব, তারপরে কোন কোন বিধানসভায় ভোট হবে সেটাও নম্বর ধরে ধরে আমরা দেখব। প্রথমে জেলার নামটা আমরা দেখে নিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ সম্পূর্ণ উত্তরবঙ্গ। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই পশ্চিমের জেলা আর উত্তরবঙ্গের সব জেলায় ভোট হবে 23শে এপ্রিল জানাচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন। আর দ্বিতীয় দফায় অর্থাৎ 29শে এপ্রিল ভোটটা হবে দক্ষিণবঙ্গের এই যে গোলাপি জেলাগুলো রয়েছে এই গোলাপি জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান। তো প্রথম দফা অর্থাৎ 23শে এপ্রিল এই তারিখে ভোট হবে 152টি বিধানসভা কেন্দ্রে। আর দ্বিতীয় দফা অর্থাৎ 29শে এপ্রিল ভোট হবে 142টি বিধানসভা কেন্দ্রে। এবার আমরা কেন্দ্র ধরে ধরে দেখে নেব কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্রে কোন কোন তারিখে ভোট হবে, অর্থাৎ প্রথম দফায় কোন কোন বিধানসভায় ভোট হবে এবং দ্বিতীয় দফাতেও কোন কোন বিধানসভায় ভোট হবে সেটা আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশন থেকে, যেখানে বলা হচ্ছে, যেটা বললাম, প্রথম দফায় ভোট হবে 152টি বিধানসভা কেন্দ্রে আর দ্বিতীয় দফায় ভোট হবে 142টি বিধানসভা কেন্দ্রে। প্রথম দফার ভোটটি এই হালকা হলুদ বা হলুদ রং দিয়ে দেখানো হয়েছে, দ্বিতীয় দফার ভোটটি এই হালকা গোলাপি রং দিয়ে বোঝানো হয়েছে। আর ভোটের কাউন্টিং একদিনে হবে, সেটা হচ্ছে 4 মে এই তারিখে ভোটের কাউন্টিং হবে জানাচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন। এবার দেখব প্রথম দফায় অর্থাৎ 23 তারিখে কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোট আছে। দেখতে পাচ্ছেন এখানে বিধানসভার নম্বরগুলো বাম দিকে দেওয়া রয়েছে এবং ডান দিকে বিধানসভার নামগুলো দেওয়া রয়েছে। তো 23 তারিখে কোথায় কোথায় ভোট হবে দেখে নিচ্ছি। মেখালীগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, দেবগ্রাম, ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কুর্শিয়ং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালীগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, কুশমান্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কাশিয়াড়ি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বড়বানি, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইতিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসনান, নলহাটি, মুরারই, এই 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে 23 এপ্রিল বুধবার দিন জানাচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন। 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং তারপর দ্বিতীয় দফায় ভোট হবে
29 এপ্রিল 142টি বিধানসভা কেন্দ্রে। কোন কোন বিধানসভা কেন্দ্রে? মূলত ওই দক্ষিণের জেলাগুলিতে। তো কোথায় কোথায়? করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণাগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কুমারহাটি, বরানগর, দমদম, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট, গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়া বুরুজ, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপডানি, সিঙ্গুর, চন্দননগর, চুনচুড়া, বালাগড়, পান্ডুয়া, সপ্তগড়, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পরশু, আরামবাগ, গোঘাট, খানাকুল, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্টেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আশুগ্রাম, গলসি। এই 142টি কেন্দ্রে ভোট হবে 29 এপ্রিল দ্বিতীয় দফায়, জানাচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আপনার জেলার নাম এবং আপনার জেলায় কোন দফায় ভোট হতে চলেছে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে যে তার নিজের বুথে কবে কবে ভোট হচ্ছে। তাই অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। সেই সঙ্গে এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের লালগোল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।